আমার আজকের অতিথি সঙ্গীত শিল্পী সাগর দেয়ান আমাদের সাথে আছেন। শুভ সকাল, স্বাগত। ঈদ মোবারক সাগর। ঈদ মোবারক ভাই, কেমন আছেন আপনি? চমৎকার। আমি তো জিজ্ঞেস করার কথাটা সাগরকে, সাগর কেমন আছে? একই কথা। স্বাভাবিকভাবে নিশ্চয়ই এত সকালে ওঠা হয় না? না, একদমই না। আসলে আমরা তো রুলস এর বাইরে যাই চলি, সব আর্টিস্ট মানুষ যারা, আমাদের হচ্ছে সন্ধ্যা থেকে হয় আসলে সকাল, আর সকালটা হচ্ছে আমাদের জন্য সন্ধ্যা মূলত। যেহেতু স্টুডিওতে কাজ করতে হয়, প্রোগ্রাম থাকে, আউটডোর্স থাকে, বন্ধু বান্ধবের আড্ডা তো আছেই। জি জি, একদম। আমাদের মোটামুটি কারোই বোধহয় 12টা অবধি আর রাত শেষ হয় না আর কি। না, একদমই না, একদমই। আর আমার ক্ষেত্রে হচ্ছে মানে ডেফিনেটলি হচ্ছে একটু অন্যরকম, বিকজ অফ হচ্ছে আমার সারা রাত্র জেগে জেগে দেখা যাচ্ছে গান বাজনা, মিউজিক যেটা আসলে সেটা রাত্র জেগে জেগেই হয়। একদম। সেটা দিনের বেলা চাইলেও নীরব হয় চারপাশ, তত বেশি জাগ্রত হয়। জাগ্রত হয়, রাইট। এই তো আর কি। সাগরের শুরুটা কিভাবে হয়েছিল মিউজিকের? মিউজিকের শুরুটা স্কুল থেকে। আচ্ছা। স্কুল লাইফ থেকে। স্কুলের টিচার প্রত্যেক দিন নিয়ে নিয়ে ক্লাসরুমে নিয়ে গান করাতেন। আচ্ছা। আমি যদিও পারতাম না তেমন একটা। স্কুল কোনটা ছিল? স্কুল ছিল আমাদের এলাকাতে কেরানীগঞ্জের নয়াবাজার হাই স্কুল, সরকারি। সেখানেই আমার ক্লাস 1 থেকে একদম 10 পর্যন্ত একই স্কুল। যাক, শিক্ষককে কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ তার সুবাদে আমরা চমৎকার একজন এরকম সঙ্গীত শিল্পী পেয়েছি। কারণ ক্লাসে নিয়ে যে এই জড়তা যদি না কাটাতো, না, আমি জানি না সাগরের আত্মপ্রকাশ কিভাবে হতো। জি জি, একদমই তাই। আর তার পরবর্তীতে হচ্ছে বংশ পরম্পরায় যতটুকু পাওয়া হয়েছে আর কি, পাশাপাশি। আর পরবর্তীতে হচ্ছে নিজের চেষ্টা, আগ্রহ। সাগর, সেক্ষেত্রে একটু জানতে চাই, ছোট থেকে প্রাতিষ্ঠানিকভাবে যে গানটা শেখা, এটা কি পরিবার থেকেই হয়েছে? হ্যাঁ, একদমই তাই। যেহেতু পরিবারের সমস্ত, আমার বাবা, আমার বড় ভাই, আমার দাদার বাবা, বড় বাবা, সবাই হচ্ছে সঙ্গীতের জগতে ছিল। তো 286 বছর যাবত আমাদের ফ্যামিলি ট্রি বহমান একইভাবে। বিশাল ব্যাপার। হ্যাঁ, একটা বিশাল ব্যাপার। এটা একটা বিশাল চাপেরও। হ্যাঁ, একটা বিশাল চাপ। একদম একদম, আসলেই তাই। কারণ আমাদের সঙ্গীতের পাশাপাশি যেহেতু সুফি ঘরানা, সো ওই সুফি পরিবেশটা এবং সুফি ঘরানার যত কৃতকর্ম, যা অনুষ্ঠান এবং জীবন আচার বললেও সমস্ত কিছু, এবং মানুষকে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর আসা যাওয়া আমাদের বাড়িতে আসে, সর্বক্ষণ তাদের খেয়াল রাখতে হয়, তাদের সাথে কোলাবরেট করতে হয়। এই যে একটা ব্যাপার, মানে মিউজিকের পাশাপাশি হচ্ছে সামাজিকতার যে ব্যাপারটা, একটা বিশাল চাপ। 200+ ইয়ার্সের লেগেসি যখন কাউকে ক্যারি করতে হয়, এটা অন্যরকম চাপ, এটা বলে বোঝানো যাবে না। এটা যারা পার করছেন, সাগরের পরিবারের যারা আছেন, আপনারা শ্রদ্ধা ভরে আপনাদের এই যে চমৎকার ঐতিহ্যটাকে ধারণ করে লালন করে চলেছেন, এবং যেই কোনো সামাজিক বাস্তবতা এবং বর্তমান সময়ের ব্যস্ততা এবং বাস্তবতায় যদি বলি, এটা একটা বিশাল অসাধ্য সাধন। কারণ একটা সময় খুব সম্ভব ছিল, আমরা প্রচণ্ড সংস্কৃতিমনা ছিলাম, জীবন আমাদের সহজ ছিল। এখন জীবন অনেক কঠিন। একদমই তাই, অনেক কঠিন আমাদের জীবন, এবং বাংলা সংস্কৃতিতে এখন প্রচুর মিশেল ঘটেছে। মানুষ তো আসলে ব্যস্ত যার যার মতো করে, সে এর মধ্যে মানুষ আরেকজন মানুষের কাছে ঠিক তখনই যায় কোনো কারণ ছাড়া, কোনো কারণ নাই, কারণ ছাড়া একটা মানুষের কাছে তখন যায় যখন তিনি তার আত্মার শান্তিটা পায়, সেখানে খুঁজে। তো তার সেই আসলে হৃদয়ের শান্তিটা প্রদান করাটা, এটা আল্লাহ মালিকের কৃপা ছাড়া সম্ভব না, অসম্ভব একটা ব্যাপার। অন্তর্তৃপ্ত করা সবার পক্ষে সম্ভব হয় না। একদমই তাই। সাগর, একটু একটা গানের অনুরোধ করতে পারি যদি? জি জি, অবশ্যই, শিওর। তো আমার বাবা জানাই লেখা, বাবার এই গানটি আসলে পরিবেশন করতে চাই, কারণ মিউজিক হচ্ছে আমার কাছে ইবাদত। আমি একটু বলে নিই, মিউজিক আসলে আমার কাছে শুধু পেশা না, আমার কাছে মিউজিকটা মূলত হচ্ছে প্রথমে নেশা। আমার এটা ইবাদতের মতো লাগে, বিকজ অফ মিউজিকের। আমি যে টাইপের গান করি, সুফি ঘরানার গান, এই গানগুলোর কথাগুলো হচ্ছে মানে রুহকে শান্তি করে আর কি, তাকে শান্ত করে, এবং স্রষ্টার সাথে একটা সংযোগ খুঁজে বের করে। আল্লাহ তোমার অপার লীলা বোঝা হলো দায়, মানুষ তোমার সৃষ্টির সেরা, কোরআনে তাই কয়, আল্লাহ কোরআনে তাই কয়। শহর বন্দর যেখানে যায়, আছে মানুষ আর কিছু নাই, আল্লাহ
আছে মানুষ আর কিছু নাই, মানুষের রূপে খেলিছে সাই, মানুষ রূপে খেলিছে সাই, রূপে দয়াময়। মানুষ তোমার সৃষ্টির সেরা, কোরআনে তাই কয় আল্লাহ, কোরআনে তাই কয়। আশরাফুল মাখলুকাত। আমার শরীর কাটা দিয়ে উঠেছে। কি চমৎকার লেখনী, কি অসাধারণ বার্তা। আমাদের সবারই কম বেশি জানা কথাগুলো, কিন্তু এত সুন্দরভাবে ছন্দে সুর তোলা। জি জি জি, সুরের মাধ্যমে আসলে পৃথিবীতে সমস্ত কিছুই আসলে সুর দ্বারা তৈরি। সৃষ্টিটাই সুর থেকে হয়েছে একদম। আমরা যে সৃষ্টির যে শক্তির কথা বলি, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ইটসেলফ ইজ এ টিউন। প্রত্যেকটা বিষয়, একটা বাতাসের একটা ফ্রিকোয়েন্সি আছে, ওর যে ফ্রিকোয়েন্সি ওটার মধ্যে কিন্তু সুন্দর একটা সুরের লেয়ার আছে, যেটা শোনা যায় কান পেতে। সেই কানটা প্রয়োজন, হ্যাঁ রাইট, সেই অন্তরটা প্রয়োজন, যে অন্তর দিয়ে শুনতে হবে। সাগর, এই যে সাগর কথায় কথায় বলছিল গান এখন আমার পেশা না, গান এখন আমার নেশা। এত বড় ফ্যামিলি লেগেসি যারা ক্যারি করছে, খুব স্বাভাবিকভাবে প্যাশনেট না হলে এটা আসলে অসম্ভব। কারণ যেই সমাজ বাস্তবতায় আমরা এখন আছি, আমি বাণিজ্যিকীকরণের কথা যদি শুধু বলি, তাহলে অনেক সহজে অনেক জনপ্রিয় হওয়া যায় এবং অর্থনৈতিকভাবে অনেক স্বাচ্ছন্দ্যপূর্ণ একটি জীবনে যাওয়া যায়। সাগর একদমই সেই পথ বেছে নেয়নি, বরঞ্চ তার পরিবারের যেই ধারাবাহিকতা ছিল। কতখানি কঠিন মনে হয় এটাকে ক্যারি করে নিয়ে যাওয়া? কঠিন মনে হয় না আসলে, আসলে জীবনটাকে কঠিন ভাবতে নেই। আমার জীবনকে কঠিন ভাবতে নেই, বিকজ অফ জীবনটা হচ্ছে আল্লাহর তরফ থেকে দেওয়া সবচেয়ে বড় উপহার, এবং এই উপহারটাকে যতটুক যত্ন সহকারে ভালোবেসে প্রেম বিনিময় করে যাওয়াটার নামই হচ্ছে জীবন। আসলে মহাব্বত থাকাটা জরুরি সমস্ত কিছুর মধ্যে। আমার পেশা হোক, আমার যাই কিছু হোক, আমি যে কাজই করতেছি না কেন, আপনি যে কাজটা করতেছেন সেই কাজটার মধ্যে যদি আপনার প্রেম না থাকে, এই কাজ থেকে আপনি নিজেও কোনো শান্তি কুড়াতে পারবেন না। ইভেন বোঝা মনে হতে শুরু করে। হ্যাঁ একদম একদম। এবং আপনি কথা বলবেন কিন্তু দেখা যাচ্ছে মন অন্য জায়গায়। হ্যাঁ, মন অন্য জায়গায়। তো মহাব্বতটা ফ্যাক্ট। গান বাজনা ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি কখনোই সবার মতো করে, মানে যারা পেশাগতভাবে গান বাজনাকে বেছে নেয় তাদের মতো করে আসলে আমি না, তাদের মতো করে আমি আসতে চাইও না, আমিও চাইও না সেটা হোক। কারণ আমি যেটা জানি সেটা হচ্ছে মিউজিকের ইতিহাসে অনেক বড় বড় কলাকাররা রয়েছেন যারা মিউজিক করতে করতে পৃথিবীতে বিখ্যাত, অমর হয়েছে, একদম অমর হয়ে গেছেন, যাদের নাম চলমান থাকবে। আমাদের পরের জেনারেশন আসলেও তাদের নাম বলবে, তারপরের জেনারেশন আসলেও তাদের নাম বলবে। তারা সেটা রাইখে গেছে কিসের মাধ্যমে? সুরের মাধ্যমে, তাদের কথার মাধ্যমে। তো আমার আসলে সবসময় এটাই মাথার মধ্যে চিন্তা হয় যে হোয়ার ইজ মাই সিগনেচার, আমার সিগনেচারটা কোথায়? আমি আসলে আমার সিগনেচারটা রেখে যেতে চাই যে দিস ইজ সাগর তাওয়ান। বাস এটাই প্রয়োজন আমার। আর এটা করতে যে অবশ্যই যদি আপনি বলেন মানে বাণিজ্যিক দিক থেকে যদি বলেন, অবশ্যই আমাকে ছাড়তে হয় অনেক কিছু, এবং লাইফে আসলে কোনো কিছু ত্যাগ ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব না। তো সেভাবেই মানে সেটা ভেবে আসলে সুখ মনে মনে। দর্শক, খুব কম সময় এমন হয় আমরা মানে সকালের বাংলাদেশে খুব কম সময় হয় কারো কথায় আমরা মুগ্ধ হই বা একরকম মুগ্ধতায় ভাসি। আজকের পর্বটা ঠিক তেমনটাই। আমার অতিথি যতখানি চমৎকার গান গাইতে পারেন তার চেয়ে চমৎকারভাবে তিনি বলেন, এবং তাদের যে পারিবারিক চর্চা এবং পরম্পরা, এটা আমি বসে সাগরের কথা শুনছি না, ঐতিহাসিকভাবে সাগরের পরিবারের কথাগুলো শুনছিলাম বলে মনে হয়। এবং এই যে চমৎকার ধারাবাহিকতা, সাগর, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা গান শুনতে চাই, মহব্বতের প্রসঙ্গ যেহেতু আসলো, যদি স্রষ্টা প্রেমের কিছু এই মুহূর্তে। হ্যাঁ শিওর। ফকির লালনের একটি গান, এলাহি আলেমিন গো আল্লাহ, বাদশায়ানো পনা তুমি ডুবায়ে ভাসাইতে পারো, ভাষায় কিনারে দাও কারো
ভাসাইতে পারো, ভাষায় কিনার দাও কারো, রাখো মারো সব তোমার, তাইতে আমি ডাকি। এলাহি আলমিন গো আল্লাহ, বাদশাহ আলম পানা তুমি। থাকুক এই মুহূর্তটা এভাবে থাকুক, অন্যরকম একটা আবহ তৈরি হয়েছে। শিল্পী না বলে আমরা সাধক বলি, আমাদের জন্য স্বচ্ছন্দের হয় সঙ্গীত সাধক। না আসলে না, আমার জন্য স্বাচ্ছন্দ্যের, কারণ আমি সাগর পরপর যে দুটো স্যারের একটা লেখা শুনলাম, এরপরে সাইজির একটা গান শুনলাম, সাইজির এই গান আগেও শুনেছি। সকালবেলার এই মুহূর্তটায় কেমন জানি অন্যরকম একটা সাধনার অন্য পর্যায়ে পৌঁছেছে। আমি আপনাকে বলছিলাম যে চোখে পানি চলে আসছে আমার। আমাদের জীবনের আসলে মূল কারণটা কি? বিশাল প্রশ্ন, কারণটা কি? মানুষ হিসেবে পৃথিবীতে আসছি, আপনি আসছেন, আমি আসছি, আমাদের জীবনের লক্ষ্য কি, আমাদের জীবনের কারণ কি, বা কেন আসছি, কেন পাঠাইলেন সৃষ্টিকর্তা? সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করছেন কারণ হচ্ছে মহব্বত। মহব্বতের কোনো ধর্ম হয় না, কারণ হচ্ছে মহব্বত নিজেই একটি ধর্ম। বাহ। এবং মহব্বত সেটাকে বলে যে পৃথিবী, এই দুনিয়া একটি আগুনের দরিয়া, এবং এটা জেনেও এখানে ঝাঁপ দেওয়ার নাম হচ্ছে মহব্বত। চমৎকার কথা, মানে হয় না কথা শুনলে মানুষের ঈর্ষাবোধ হয়, এই মুহূর্তে আবার সেই ঈর্ষাটা কাজ করছে। আশা করি তো আসলে এই মহব্বতটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। পৃথিবীতে আসছি ভালোবাসার জন্য ভাই। আপনি আমাকে ভালোবাসবেন, আমি আপনাকে ভালোবাসবো। যিনি সৃষ্টি করছেন তার প্রশংসা করা ছাড়া তার কোনো আর কিছু নেই, কিছু নাই। প্রশংসা ইবাদত, আর কিছুই নাই, আর কিছুই নেই। আরেকটা শুনতে চাই, প্রশংসা যদি হয় প্রশংসার কথাই শুনবো, বা যেভাবে স্বাচ্ছন্দ্য মনে হয়। জি 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 শিওর। সাগর ধন্যবাদ আমার সকালটা রঙিন করার জন্য। থ্যাংক ইউ। দেহ তোরে দিলামে ছাড়ি, তোমারি নামে আমি যদি ডুবে মরি, আমি যদি ডুবে মরি, কলঙ্ক তোমার নামে। দেহ তোরি দিলামে ছাড়িয়া, তোমারই নামে। অন্তরায় বলছেন, বাজারিরা বাজার করে কত রঙের বাতি জ্বলে, তাদের দোকানের সামনে তারা জ্বালাইয়া বাতি করে ডাকাতি। সদর মোকামে তোমারই নামে। কি অসাধারণ। বাজারিরা বাজার করে কত রঙের বাতি জ্বলে, মোকামে তোমারই নামে, তোমারই নামে। আবার তারা জ্বালাইয়া বাতি করে ডাকাতি সদর মোকামে। মানে মানুষ আসলে আমরা যেটাকে দেখতেছি যে কেউ একজন ধরেন একটা কিছু ভুল করছে, আমরা দেখতেছি যে তার জন্য আরেকজনের ক্ষতি হয়েছে, এটা আমাদের দেখা নর্মাল। কিন্তু যে করছে জিনিসটা, সেটা সে তার নিজেরই ক্ষতি করছে, অবশ্যই, অন্যের না। অবশ্যই। আর ওই যে মহব্বতের কথা বলতেছিলাম, আসলে যে 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 ধর্মেরই হই না কেন, সমস্ত ধর্মের মধ্যেই মহব্বত বিরাজমান। তো মহব্বতটাই হচ্ছে ফ্যাক্ট জীবনের জন্য। মহব্বতটাই জীবন, মহব্বতটাই জীবন। কেউ একজনকে জিজ্ঞেস করেছিলেন, কেউ একজন, যে মানে মহব্বত ক্যা হ্যায়, মহব্বত কি? তিনি প্রশ্নের উত্তরে বলেছিলেন যে মহব্বত
অতি উৎসাহে খোদার চোখ থেকে ঝরে পড়া এক ফোঁটা জলের নাম। তো সমস্ত কিছুর মধ্যে আসলে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ মালিকের প্রশংসা করে শেষ করা যাবে না কখনো, যে তিনি আমাদের জন্য, আমাদের মতো আমার মতো নগণ্য ইনসানের জন্য, আসলে আমি আমাকে নগণ্য বলতেছি, কিন্তু আমাকে নগণ্য করে তৈরি করা হয় নাই, আমাকে শ্রেষ্ঠ হিসেবে শ্রেষ্ঠ হিসেবে, এবং শ্রেষ্ঠত্ব আমাকে দিয়েছেন তিনি। তো সেই শ্রেষ্ঠত্বকে আসলে লালন করার যে মানে পন্থাটা এবং লালন করার যে ব্যাপারটা, সেটাই আসলে ধরে রাখাটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় ফ্যাক্ট। মানুষ আসলে নামের সাথে, যশের সাথে, কালের সাথে হারিয়ে যায় বারবার। সে ভুলে যায় যে তার অস্তিত্ব কি, সে কোথায় যাবে, সে কেন আসছে। চমৎকার সাগর, মানে অন দ্যাট নোট অনেক কিছু বলবার আছে, তবে একটা বিরতি আমাদের নিতেই হবে। ছোট্ট একটা বিরতি আমরা নিয়ে ফিরি, তারপরে গান কথা তো শুনতেই চাই। খুব স্বাভাবিকভাবে হয় না আমরা মানুষের কথার প্রেমে পড়ি, আজ তেমন একটা সকালের শুরু আমাদের এই প্রেমে। আপনারাও কিছুক্ষণ মগ্ন থাকুন, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরি, তারপরে এই মহব্বতের গল্প ষষ্ঠা বন্দনা আরো একটু শুনতে চাই। সঙ্গীত শিল্পী তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমি সঙ্গীত সাধক বলছিলাম, অস্বীকার করছেন তিনি। একটা গানে যেতে চাই আমরা, তারপরে একটা সাধনায় যেতে চাই আমরা, তারপরে অন্য আলাপ। আমার মন হয়েছে দেওয়ানা, দিল হয়েছে দেওয়ানা, আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা, আমায় নিয়ে চলো তোমরা সোনার মোহাব্বত পেতে হলে আসলে রাসূলুল্লাহর মোহাব্বতের এর চেয়ে চমৎকার আর কিছু হতে পারে, আর কিছু নাই। ও গো আমার প্যারে হাজরা, তুমি পিলাও তোমার ইশকের শরবত গো, দেখতে তোমার নূরের সুরত, দেখতে তোমার নূরের সুরত, দেওয়ান খালেক দেওয়ানা হয় দেওয়ানা, আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা, আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা। আমার মন হয়েছে দেওয়ানা গো, প্রাণ হয়েছে দেওয়ানা, আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা। মদিনার রাজার ধুলি আমি চোখে দিব সুরমা বলি গো, আমার যাবে চোখের পর্দা খুলি, যাবে চোখের পর্দা খুলি, অন্ধ নয়ন রবে না রে রবে না, আমায় নিয়ে চলো তোমরা সোনার মদিনা। আমার লাইফের সবচেয়ে ড্রিম ডেস্টিনেশন, আমার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে মদিনা, যদি আল্লাহ কবুল করেন কখনো। নিশ্চয়ই নিশ্চয়ই, এই একটা জায়গা থেকে দাওয়াত প্রাপ্ত হতে হয়। মক্কা এবং মদিনা পৌঁছাবার জন্য কেউ ইচ্ছা করলেই যেতে পারে না, ইনভাইটই অনলি ইনভাইটেড। এটা আসলে আমি সবাই চেষ্টা করলেও পারে না। আমার লাইফের একটা ঘটনা আছে চমৎকার, এটা প্লিজ যদি শেয়ার করবেন। আমি আজমির খাজা বাবার দরবারে যাচ্ছিলাম, তো আমাদের নিয়ত ছিল আমরা 5 জন ফ্রেন্ডরা, যে বাংলাদেশ থেকে 5 জন আমরা ডিরেক্ট সরাসরি কলকাতা থেকে আমরা আজমির চলে যাব। তো খাজা বাবার যিনি খলিফা ছিলেন, তার যিনি ভক্ত ছিলেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তিনি তো দিল্লিতে, তার রওজাও দিল্লিতে। এবং খাজা মঈনুদ্দিন চিশতি গরিব নওয়াজ তিনি বলেছিলেন যে আমার কাছে যদি কেউ আসতে চাও তাহলে আমার কুতুবউদ্দিনের কাছে হয়ে এসো, বিকজ অফ চেইন বাই চেইন যেতে হয়। তো মানে আল্লাহকে তো ডিরেক্ট পাওয়ার কোনো মাধ্যম নাই, আপনাকে আল্লাহকে পেতে হলে রাসূলের মাধ্যমেই যেতে হবে এবং আহলে বায়াতের পথ ধরে যেতে হবে, এছাড়া আর কোনো অপশন নেই। তো আমাদের আসলে এরকম নিয়ত ছিল না খাজা বাবার দরবারে যাব। তো ট্রেনে টিকিট কাটতে গেছি, কোনো টিকিট ছিল না আজমিরের, মানে আগামী 1 সপ্তাহের কোনো টিকিট নেই। টিকিট যিনি কাটবেন তিনি বলতেছেন আপনারা দিল্লিতে যান,
সেই বলে দিচ্ছে, সেই বলছে দিল্লিতে যান। তখন দিল্লির টিকিট করলাম এবং দিল্লিতে গেলাম। দিল্লিতে যে সমস্ত দরবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হযরত নিজামুদ্দিন আউলিয়া এবং বাবা আমির খসরু। দিল্লি সমৃদ্ধ, মানে দিল্লি গিফটেড একটা জায়গা, এটা নিয়ে বলতেই হয়। সুফিবাদের জন্য যদি বলি, সাধনার জন্য যদি বলি, সৃষ্টিকর্তা অন্যভাবে ভালোবেসেছেন দিল্লিকে, একদম দুহাত উজাড় করে দিল্লিতে দিয়েছেন। এবং এরপরে দিল্লি থেকে আমরা আজমির, এবং এই পুরো সফরটাই ছিল সফরে ইশক। আমি যেটা নাম দিয়েছিলাম যে সফরে ইশক, আমরা 5 জন ছিলাম এবং যথেষ্ট পরিমাণ যদি বলেন যে মানে রহমত, শান্তি, সুখ মানুষ কিনতে পারে, অর্থ দিয়ে কেনা যায় আমার মতে, কিন্তু শান্তি কেনার জিনিস না। শান্তি আল্লাহর তরফ থেকে আসতে হয়। শান্তির কর্ম করে শান্তি পেতে হয়। আর মানুষ উপর থেকে যতটুকু সহজ মানুষকে মনে হয়, ভিতর থেকে আসলে মানুষ ততটা সহজ হয় না। প্রত্যেকটা মানুষেরই ভিতরগত অবস্থান থেকে যদি সে নিজেকে ভাবতে পারে যে আমি একজন শান্তিপূর্ণ লোক, এটা জীবনের সবচেয়ে বড় পাওয়া। কিন্তু নিশ্চয়ই, কারণ প্রত্যেকটা মানুষ দেখা যাচ্ছে এই লোকচক্ষুর আড়ালে যে সে নিজের ভিতরে কোথাও যেন একটা শান্তি নেই তার। এই শান্তি না থাকাটা এখন বাস্তব, এখন বর্তমান পরিস্থিতিতে প্রচুর মানুষের মধ্যে দেখা যায় যে হ্যাঁ, যে শান্তি নেই। তো শান্তি আসলে কেনার জিনিস না, শান্তি কুড়ানোর জিনিস, কেনার না, কুড়ানোর জিনিস। এবং শান্তিটা পেতে হলে কিভাবে পাবে? আহলে বায়াত ধরে স্রষ্টার কাছ থেকে কুড়িয়ে আনতে হবে। সাগর, এই মুহূর্তের ব্যস্ততাটা একটু শুনতে চাই। এই মুহূর্তে আমার কোনো ব্যস্ততা নেই আপাতত, আর আমি এই মুহূর্তে কোনো ওইরকম আহামরি কোনো কাজ করতেছি না। বাট আমার একটা অ্যালবামের, আমার একদম নিজের কম্পোজিশনে, আমি একটা অ্যালবামের কাজ চেষ্টা করতেছি, এবং সেই অ্যালবামের প্রত্যেকটা গানই হচ্ছে আপনার আহলে বায়াতের গান। শান বলবো, সেগুলো শুধু গান না। আমি বললাম না যে মিউজিকটা হচ্ছে আমার কাছে ইবাদত। আমি আসলে ওই পাবলিক হিট করবে, ব্যবসা করবো, ওইরকম কোনো উদ্দেশ্য আমার নেই। তো নিজে কম্পোজিশন করতেছি, আশা করি হবে ইনশাল্লাহ, একটা ভালো কিছু করার চেষ্টা করতেছি। কোনো নির্দিষ্ট সময়কে উপলক্ষ করে আছি নাকি যে কোনো সময় পেয়ে যেতে পারি? যে কোনো সময় পেয়ে যেতে পারি, যে কোনো সময়। তার মানে কাজ প্রায় গোছানো শেষ? গোছানো হচ্ছে প্রত্যেক দিন। যেমন আজকে সকালে যখন আমাকে ঘুম থেকে উঠালেন, গতকালকে রাত্রে আমি ব্যস্ত ছিলাম কাজে, এগুলো নিয়ে। তো কতগুলো ট্র্যাক থাকবে? ট্র্যাক থাকবে অনেকগুলো। আচ্ছা, অলরেডি আমরা প্রায় 8-10টা মতো কম্পোজিশন আমাদের রাখছি। তো আমরা আমাদের অ্যালবামের মধ্যে আমরা 5টা করে দিব হয়তো। আচ্ছা, 4টা-5টা করে গান থাকবে এবং এই গানগুলো হচ্ছে একদম যেগুলো আগে কখনো হয় নাই। আচ্ছা, ডেফিনেটলি আগে কখনো হয় নাই বাংলাদেশে। এখন তো আগ্রহ আরো বেড়ে গেল। অবশ্যই আগ্রহ আরো বেড়ে, যেহেতু আগে কখনো শুনতে পাইনি। আহলে বায়াতের শান অপেক্ষায় থাকলাম। আমি যদি একটু শোনাই প্লিজ। তো মওলা আলীকে নিয়ে, ইয়া আলী हजार जाने फिदाए गिराए नाम अली। আমি ডাকি তোমার মওলা আলী, আমি ডাকি তোমায় মওলা আলী। তুমি দিদারে ইলাহি আলী, তুমি দিদারে ইলাহি আলী, তুমি দিদারে ইলাহি আলী। আমি ডাকি তোমায় মওলা আলী, আমি ডাকি তোমায় মওলা আলী।
রাসূলের বাজু তুমি হে আলী, হাসান হুসাইনের তাজালি, জোহরার জান তুমি আলী, আমি রাখি তোমার মওলা আলী। এটা আমার অ্যালবামের একটি কম্পোজিশন। হয় না মানুষকে ভেঙে চুরে চুরমার করে ফেলে, এরকম ভেঙে চুরে চুরমার করে একটা কম্পোজিশন শুনলাম। জি, কি অসাধারণ, কি অসাধারণ। আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমার হাতে আর খুব বেশি করে হয়তো 1 থেকে 1.5 মিনিট সময় আছে। সাগরের ভক্তরা সাগরকে শুনছে, যদি সাগরের কিছু বলবার থাকে। সর্বোপরি সর্বশেষ সবার কাছে আমার একটি চাওয়া, একটাই পাওয়ার এবং একটাই চাওয়ার আছে, সেটা হচ্ছে মানুষ, আমি একজন সঙ্গীত শিল্পী এবং সবচেয়ে বড় পরিচয় আমি একজন মানুষ পৃথিবীতে, এবং আমি মানুষ হিসাবে আপনাদের কাছ থেকে যে ভালোবাসা, যে আদর, যে দোয়া, যে স্নেহ, যে মমতা আমি পেয়েছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় পাওয়াগুলোর মধ্যে একটা আল্লাহ আমাকে দিয়েছেন। তো আমি চাইবো সকলের কাছে সবাই যেন এই গরিবের জন্য একটু দোয়া এবং একটু ভালোবাসা যেন রাখে, সর্বশেষ এটাই আসলে চাওয়া। চমৎকার সাগর, আমি একটু বিদায় নিয়ে নিই, তবে একটা গান এখনো শোনার বাকি আছে, শুনতে শুনতে বিদায় নিতে চাই। একদম জনপ্রিয় সাম্প্রতিক সময়ের যদি 2টো লাইন আমাদের শোনানো যায়, যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর আলোচনা সমালোচনা অনেক কিছু হয়েছে, আমরা সেখানে যেতে চাই না, গানটা শুনতে চাই। দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, চমৎকার একটি দিন কাটাবেন। সাগর মালো মাঝিল যে বলল বইলামি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙে। মালো মাঝিল যে বলল বইলামি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙে। ছিলাম শিশু, ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকি তোমার সঙ্গে। ছিলাম শিশু, ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকি তোমার সঙ্গে। আমার দেহেতে আইল জোয়ানি, ওজার বাহে গাঙ্গের পানি, ওই কামিনী বসিল ভাবঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম